যে রিচাং ঝর্ণা, এটা কিন্তু মারমা শব্দ। মারমা শব্দে এটা যেটা বলছিলাম, রি অর্থ পানি আর ছাং অর্থ উপর থেকে গড়িয়ে পড়া। উনি মানে বুঝাতে চাচ্ছে পাহাড়ি বান্দর। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক আন্তরিক ছিলেন, দেখেও খুব ভালো লাগছে। বৈশুর শুভেচ্ছা, আর আমাদের জন্য প্রার্থনা করবেন। জীবনের মায়া হলো সবচেয়ে আগে, তা আপনি যখন এখানে আসবেন এই সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, আমি এখন আছি খাগড়াছড়ি সদরে। এখান থেকেই আমরা চলে যাব ঝর্ণার উদ্দেশ্যে, যে ঝর্ণার নাম বলেছি রিচাং ঝর্ণা। খুব সকাল সকাল আসলে চলে যেতে হয়, এবং যাওয়ার পথে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে যাবেন এবং গাড়ি ভাড়া কোথায় থামবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই রিচাং ঝর্ণার উদ্দেশ্যে, যাকে বলে পাহাড়ের অন্যরকম একটি সৌন্দর্য, যেখানে গেলে আপনার মন শীতল হয়ে যাবে। চলুন বন্ধুরা, যাওয়া যাক ঝর্ণার উদ্দেশ্যে। খাগড়াছড়ির মূল শহর থেকে যাত্রা শুরু করেছি বন্ধুরা। এই যে দেখছেন পায়রা, এটা হলো খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি গেট। আর এখন চলে যাচ্ছি বাস টার্মিনালে, যেখান থেকে রওনা দিব রিচাং ঝর্ণার উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি খাগড়াছড়ি বাস টার্মিনালে। আপনারা দেখেছেন প্রথমে আমি সদর থেকে আপনাকে যেটা এখানকার ভাষায় বা এখানকার মানুষরা টমটম বলে, ওটা করে জনপ্রতি 10 টাকাতে আপনাকে বাস টার্মিনাল নামিয়ে দিবে। এটা হচ্ছে আপনার দূরত্ব বুঝে আপনি কোন জায়গায় অবস্থান করছেন এটার উপর। যেহেতু আমরা সদর থেকে এসেছি, টমটমে আমাদের জনপ্রতি 10 টাকা নিয়েছে। এখন আছে আমি বাস টার্মিনালে। এখান থেকে আপনি লোকাল বাসেও যেতে পারবেন, আপনি চাইলে সিএনজি বা মাহেন্দ্র করেও যেতে পারবেন। যখন আপনার প্যাসেঞ্জার থাকে না তখন কিন্তু আপনাকে রিজার্ভ করেই যেতে হবে। এবং আমরা এখন দেখি সিএনজি পাই কিনা। সিএনজি যদি পাই তাহলে সিএনজি করে আমরা রওনা দিব। চলুন বন্ধুরা। আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষরাজি দেখতে দেখতে চলতে লাগলাম। সামনেই রয়েছে খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র, যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ির দৃশ্য উপভোগ করতে পারবেন। আর একটু সামনে এগুলেই চোখে পড়বে অসাধারণ সৌন্দর্যের বৌদ্ধ মন্দির। আমি চলে এসেছি রিচাং ঝর্ণার যে রাস্তাটা শুরু হয় ওখানে। আমার পিছনে যে রাস্তাটি দেখছেন, এটা দিয়ে কিন্তু আপনাকে রিচাং ঝর্ণায় যেতে হবে। তো যেটা আপনাদেরকে বলছিলাম, আমরা কিন্তু যখন আসছিলাম তখন মাহেন্দ্রতে ভাড়া চেয়েছে কিন্তু 50 থেকে 60 টাকা। আর আপনি যদি সিএনজি রিজার্ভ করে আসেন তাহলে আপনাকে 300 থেকে 400 টাকা। অবশ্য এটা সময় ভেদে একটু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, কি একটা মানে সৌন্দর্য দেখেন। আকাশ কিন্তু মেঘলা, জানি না যেতে যেতে কি বৃষ্টির দেখা পাই কিনা। বন্ধুরা, আমি গেট দিয়ে প্রবেশ করেছি। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু টিকিট কেটে তারপর আপনাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি টিকিট নিয়ে নিচ্ছি। দাদা, কত করে টিকিট? এই যে টিকিট কাউন্টারে সব সময় থাকবে, এই যে ওনারা আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর ভিতরে যেতে হবে। এই যে আমি টিকিট সংগ্রহ করেছি, এই যে দেখছেন। তারপর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন সোজা হাঁটতে হাঁটতে চলে যাব ঝর্ণার পাশে। যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু আরো ঝর্ণা সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনারা কিভাবে সতর্কতা অবলম্বন করবেন ঝর্ণার এখানে এসে, বা কি কি পরিস্থিতির সম্মুখীন বা হতে পারেন। চলুন বন্ধুরা, আরো যাওয়া যাক ভিতরে। আর এই যে দেখছেন, ওনারা কিন্তু অনেক
পরিশ্রমী, এই যে জীবন সংগ্রামে ওনারা কাজ করছে। তারপর গরু নিয়ে যাচ্ছে ওনারা পাহাড়ে, গরুর পাল নিয়ে যাচ্ছে। আসলে ওনাদের জীবনটা অনেক সংগ্রামী, মানে সংগ্রাম করে কিন্তু ওনাদেরকে বেঁচে থাকতে হয়। আপনি দেখবেন নারীরা অনেক পরিশ্রমী, মানে ওনারা এত কাজ করে। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? এই কি করতে? মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বৈশু উপলক্ষে? ও আচ্ছা, ঠিক আছে। এই যে পাহাড়ের আসলে, তবে একটা কি বন্ধুরা, আপনারা আমরা পাহাড়কে খুব ভালোবাসি, কিন্তু বন্ধুরা এটা কি জানেন, পাহাড়ের জীবনটা কিন্তু অনেক সংগ্রামী জীবন। আপনি হয়তো 3 দিনের জন্য ঘুরতে আসবেন, 4 দিনের জন্য ঘুরতে আসবেন, আপনার ভালো লাগবে, কিন্তু এখানে যারা স্থায়ীভাবে আছে আসলে অনেক সংগ্রাম করে বেঁচে থাকে। আমরা প্রতিনিয়ত কত পানি অপচয় করছি, একটা প্লেট ধোয়ার জায়গায় আমরা প্রায় আধা লিটার 1 লিটারের মতো পানি অপচয় করছি, কিন্তু এখানকার নারীরা মানে আপনার 2 লিটার থেকে 3 লিটার পানি আনার জন্য কিন্তু পাহাড়ের অনেক নিচে, যাকে বলে খাদে, ওখানে যায়, ওখান থেকে কিন্তু পানি সংগ্রহ করে। এই যে যেতে যেতে আবার দেখা মিলল, দেখেন মধুমালতী গাছের, মধুমালতী গাছটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই বন্ধুরা, কি সুন্দর করে ফুটে আছে। আসলে ফুলটাই হলো অন্যরকম একটু সৌন্দর্যের। আপনি সৌন্দর্যটা খুঁজে পাওয়ার জন্য আপনার একটা কিন্তু সুন্দর মন লাগবে বন্ধুরা। আমি জানি সবার মন সুন্দর, আপনি ছোট্ট একটা কোনো কিছু থেকে কিন্তু সুন্দরটা খুঁজে নিতে পারেন। এটা একটা মনের ভেতরের একটা, কি বলবো এটাকে, মনের একটা ব্যাপার। আমি যা দেখছি আমার কাছে ভালো লাগছে, কারণ পাহাড়ের এত কাছে আসছি সেই জন্য। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে দূর থেকে ভেসে আসলো ঢোলের শব্দ। উৎসুক মনটাকে থামাতে পারলাম না, তাই দেখার জন্য নেমে পড়লাম আসলে হচ্ছেটা কি এখানে। বন্ধুরা রিচাং ঝর্ণাতে যেতে যেতে আপনাদের চোখে পড়বে ত্রিপুরা সম্প্রদায়ের অনেক রকমের সংস্কৃতি। অবশ্য এখন বৈশু চলছে, বৈশুতে মানে ওনারা আনন্দ করছে ওনাদের মতো। আমি যদি একটু দেখাই, আপনারা এটা বৈশুতে আনন্দ করে থাকেন। আচ্ছা, তা আর কি কি হয় বৈশু ঘিরে পাহাড়ে, আর কি কি হয় এখানে? আচ্ছা, আর এখন সারাদিন কি এরকম থাকে? না, এরকম একদিন থাকে, আজকের দিনে আজকে এরকম থাকে। তো এখানে কি থাকেন আপনারা? না, এখানে থাকি না। আচ্ছা, আর মানে আনন্দটা একদম এরকম আনন্দ নতুন কিছু নতুন। আচ্ছা, মানে পুরাতন বছর যাবে, নতুন বছর আসবে, এরকম করে আনন্দ করবেন। মানে বন্ধুরা যেটা বলছিলাম, আসলে এক এক সংস্কৃতি, আপনাদেরকে যেটা বলেছিলাম, সংস্কৃতি এক একটা, আমরা জাত তাই আমাদের সংস্কৃতি। এখন ত্রিপুরা সম্প্রদায়ের দেখছেন আমার পিছনে ওনারা আনন্দ করছে, এই যে নাচ গানের মধ্যে দিয়ে যে যার মতো আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে। সহজ সরল হয়ে থাকে, ওনারা ওনাদের মতো আনন্দটা ভাগ করে নিচ্ছে, এবং যে যেরকম ভাবে পাচ্ছে এই বৈশুটা মানে নববর্ষটা উদযাপন করে নিচ্ছে।
কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ লোক, তারপরে দেখছেন ওনারা কি মানে উৎসাহ করে কাজগুলো করছে। ওনারা আসলে দেখাতে চাইছে পাহাড়ে বানর যে নামে গাছ থেকে, ওনারা আসলে এটাই মানে বলতে চাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন, মানে আসলে যেটা বলছিলাম বন্ধুরা, আপনার মনে যদি ভালোবাসাটা থাকে, একটা সংস্কৃতির সাথে যদি নিজেকে মিশিয়ে নিতে পারেন, আসলে এটা অনেক রকম একটা কাজ করে। আসলে দেখেন এই তপ্ত রৌদ্রে, মানে আমরা হলে ছায়া খুঁজতাম, কিন্তু ওনারা দেখেন মানে দেখানোর চেষ্টা করছে। উনি মানে বুঝাতে চাচ্ছে পাহাড়ি বান্দর। চলুন বন্ধুরা, আবার তাহলে তো আমরা দেখলাম, একটু ঝর্ণার উদ্দেশ্যে আবার হাঁটা যাক। চলুন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক আন্তরিক ছিলেন, দেখেও খুব ভালো লাগছে। বৈশুর শুভেচ্ছা, আর আমাদের জন্য প্রার্থনা করবেন। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। সবাই বন্ধুরা, ওনারা এত পরিমাণ আন্তরিক যে কি বলবো, দেখেন পিছনে পিছনে চলে আসছে। আসলে ওই যে বললাম, ভালোবাসা, অন্যের সংস্কৃতিটাকে আপনি ভালোবাসবেন, দেখবেন আপনি মিশে যেতে পারবেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটছি, আর মাঝে মাঝে চোখে পড়ছে পাহাড়ের ভাঁজে ভাঁজে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের ঘর, যা দেখে ভাবছি, ইস, কি নির্মল বিশুদ্ধতার মাঝে ওনাদের বসবাস। অনেকটা পথ হেঁটে এই পর্যন্ত আসছি। আসলে কি বলবো, সূর্যি মামা আবার উকি ঝুঁকি দিচ্ছে, হয়তো একটু পরিবেশটা একটু মনে হচ্ছে কালো কালো লাগছে। আমার পিছনে দেখছেন এই যে রাস্তাটা হেঁটে আসছি, আবার সামনে এই পর্যন্ত যাব। অনেক দূর এখনো বাকি আছে, কিন্তু মানে আপনাদেরকে তো সব কিছু আসলে মানে রাস্তার সব কিছু দেখানোর চেষ্টা করছি। আর একটা যেটা হচ্ছে, কিছুই আপনাদের থেকে আসলে বাদ দিতে আমার ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর প্রকৃতি, এত ভালো লাগা এখানে। তারপরও আর কি বলবো, যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিচাং ঝর্ণা। আসলে রি শব্দের অর্থ হলো পানি, আপনাদেরকে আমি আগে বলেছি। আস্তে আস্তে যাওয়ার পথে আপনাদেরকে ঝর্ণা সম্পর্কে অনেক কিছু বলবো। রি শব্দের অর্থ হচ্ছে পানি, আর ছাং শব্দের অর্থ হচ্ছে উপর থেকে গড়িয়ে পড়া। মানে পানি যেহেতু উপর থেকে গড়িয়ে পড়ছে, সেই জন্য এটাকে রিচাং ঝর্ণাও বলা হয়ে থাকে। তো ওই যে কথাটি বলছি আপনাদেরকে, কোনো কিছু বাদ দিতে ইচ্ছে করছে না। আমার মাথার উপরে দেখেন বিশাল আকাশ, আর আমার সাথে আছে গাছ গাছালি, পাখির শব্দ। আর এখানে যেহেতু আম চাষ, আনারস চাষ করা হয়, ঘ্রাণ, একটা ঘ্রাণ মোহো মোহো করছে, একটা ঘ্রাণ অন্যরকম। এই যে সূর্যি মামা আবার উঠে গিয়েছে। সূর্যি মামা একবার লুকোচুরি করছে, একবার আসছে, একবার যাচ্ছে, এভাবে করে লুকোচুরি করছে। তো চলেন, আরও অনেকটা পথ, একদম পাহাড়ের অনেক উপরে বন্ধুরা। একটু রোদ পড়লে আসলে একটু কষ্ট হয়, আবার রোদ না পড়লেও কিন্তু আপনাদেরকে ভিউটা আমি ভালো করে দেখাতে পারি না। এই যে দেখছেন কত দূরে পাহাড়। আবার এদিকে যদি দেখাই, এই যে দেখুন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আপনি হাঁটতে হাঁটতে যেহেতু একটু এখন পিচ ঢালা রাস্তা হয়ে গিয়েছে, আপনারা রাস্তার এক সাইড হয়ে হাঁটবেন, যেহেতু এখন মোটর সাইকেল করেও অনেকে আসছে। তো রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, কারণ মাঝখানে দাঁড়ালে হঠাৎ করে যেহেতু ঢালু রাস্তা, আপনার কিন্তু ব্রেক করতে কিন্তু একটু কষ্ট হয়। তার উপরে আবার হচ্ছে দেখুন, এখানে বসারও জায়গা করে দিচ্ছে। এই যে এখানে আপনি বসতে পারবেন। আর এই যে পিছনে পাহাড়, নৈসর্গিক সৌন্দর্য, পাহাড় আর আকাশের মিতালি খুব কাছ থেকে দেখতে পাবেন বন্ধুরা। এই যে দেখছেন আকাশ, আকাশ আমায় শিখিয়েছে উদার হতে, এরকম কিছু না বন্ধুরা। আর আপনি এখানে আসলে কিছুই বলা লাগবে না, অনেক বাতাস হচ্ছে, কিন্তু আপনি এখানে আসলে উদাস হয়ে যাবেন, মনে হচ্ছে আপনি কবি হয়ে যাবেন, মানে একটা ভালো লাগা কাজ করে।
এই যে গরুর পাল নিয়ে এখন পাহাড়ের দিকে চলে যাবে। এই যে যাচ্ছে, এই যে আপনারা দেখছেন, এটা কিন্তু ভালো লাগছে, আপনাদের মনে হচ্ছে একটা একটা মানে ভালো লাগা কাজ করছে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এটা যে কত কষ্টের কাজ। এই যে পাহাড়ে নিয়ে যাচ্ছে গরুগুলোকে, উনি সারাদিন ওখানে থাকবে একদম কাঠ ফাটা রোদ্রে। কোথায় নিয়ে যাবেন? পাহাড়ে নিয়ে যাবেন? অনেক গভীরে পাহাড়। কতক্ষণ থাকবেন? সারাদিন? আরে বাবা, তা আপনাদের পাহাড়ের মধ্যে ভয় লাগে না? ভয় লাগে না? দেখেছেন বন্ধুরা, ওনাদের মানে একটা সাহস। ওনারা কিন্তু অনেক গভীরে যাবে নাকি, অনেক দূরে পাহাড়ে গরুগুলোকে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করছি যে আপনারা হয়তো শুনেছেন যে ভয় লাগে নাকি, ওনারা বলছে কিসের ভয়, আমাদের কোনো ভয় নেই। এটাই জ্ঞানীগুণীজনেরা বলে, আগে নিজের দেশকে দেখো, জানো, তারপর অন্য দেশ ভ্রমণ করো। রিছাং ঝর্ণা দেখতে যাবার সময় পাহাড় প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখে ওই কথাটির যথার্থতা অনুভব হচ্ছে। এখন চৈত্র বৈশাখ মাসের সন্ধিক্ষণ, তাই পাহাড় কিছুটা রুক্ষ। ভাবুন তাহলে ভরা বর্ষায় এটি কি মোহনীয় রূপ ধারণ করবে। সত্যি, কে বলে আমার দেশে দেখার কিছুই নাই? কত দূর রাস্তা, কথা বলতে বলতে বন্ধুরা চলে এসেছি। যেটা বলছি আপনাদেরকে যে রিচাং ঝর্ণা, এটা কিন্তু মারমা শব্দ। মারমা শব্দে এটা যেটা বলছিলাম, রি অর্থ পানি আর ছাং অর্থ উপর থেকে গড়িয়ে পড়া, রিচাং ঝর্ণা। তবে একটু এখন রোদ অনেক বেশি, একটু মনে হয় মানে আমি ধারণা করছি হয়তো একটু পানি একটু কমতে পারে। আর এই যে ওরাও ওখান থেকে স্নান করে আসছে। তোমরা কি ঝর্ণা থেকে স্নান করে আসছো? ও ঝর্ণার পানি কি অনেক ঠান্ডা? এত ঠান্ডা না? প্রত্যেকদিন করো নাকি মাঝে মাঝে? প্রতিদিন করো? বাবা, কালকেও আসছো, আজকেও আসছো? বাবা, ভালো লাগে না? এত দূর রাস্তা পাড়ি দিয়ে স্নান করতে আসছো তোমরা, বাহ, ভেরি গুড। বন্ধুরা, মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে 235 ধাপের সিঁড়ি দিয়ে নামছি। নামতে নামতে শুনতে পেলাম ঝর্ণার শব্দ। উঁচু পাহাড়ের গা ঘেঁষে যেতে যেতে যে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজের সমারোহে। বন্ধুরা, অবশেষে চলে এসেছি রিচাং ঝর্ণার একদম কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে, এই জন্যই এটার নাম রিচাং ঝর্ণা। আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, পানি গড়িয়ে পড়ছে আর বাতাস, এই তিনটার সংমিশ্রণে পরিবেশটা আসলে অন্যরকম হয়ে গিয়েছে। এত সুন্দর করে মানে পানি পড়ছে। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি যদি একটু বলি, যেহেতু আপনাদেরকে আগে বলেছি, হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে বলবো এখানে আসলে আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন। আসলে আমি খুবই একদম পা, যাকে বলে পা টিপে টিপে হাঁটা, ওরকম করে হাঁটছি। এখানে কিন্তু সাইনবোর্ড কিন্তু অলরেডি দেয়া আছে, লেখা আছে যে ঝর্ণার পতিত অংশটি পিচ্ছিল, বিপজ্জনক, সতর্কতার সহিত পর্যটন এলাকাটি উপভোগ করবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন, যেখান থেকে আপনার
এই পানিটা ছিটিয়ে আসছে, এটাও কিন্তু খুব পিচ্ছিল। এখানে পা দেওয়ার সাথে সাথে সোজা কিন্তু একদম নিচে চলে যাবে। এই যে দেখছেন, এই জিনিসগুলো আমরা যেহেতু যারা দূর দূরান্ত থেকে আসেন, শহর থেকে আসেন, আমরা কিন্তু উৎসাহবশত অনেক কিছু করে ফেলি এই পাহাড়ের ঝর্ণা দেখে বা পাহাড়ের অনেক কিছু দেখে। আমি সব সময় বলছি, এখনো বলছি, জীবনের মায়া হলো সবচেয়ে আগে। তা আপনি যখন এখানে আসবেন এই সাবধানতা অবলম্বন করবেন এবং বেশি উচ্ছ্বসিত হওয়ারও কারণে আপনি সময় নিয়ে আসবেন, আস্তে ধীরে দেখবেন এবং এই যে পিচ্ছিল হয়ে থাকে এখানে পা দেওয়ার সাহস করবেন না। খাগড়াছড়ির দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই ঝর্ণাটি অন্যতম। আনুমানিক 1993-94 সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায়। জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে। 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে ঝর্ণার জলধারা। পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুরো ঢালুটা আমি নেমে আসছি, আর এই যে দেখেন প্রবাহমান পানি, মানে এখান থেকে এই পানিটা এখানে যায় এবং এই পাহাড়ের বাঁকে 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 এটা খাগড়াছড়ি চেঙ্গি নদীতে গিয়ে মিলিত হয়। একটু করে যদি বন্ধুরা, আসলে আমি যেটা বলছিলাম, জীবনের মায়া হলো আগে, আপনি আনন্দ উপভোগ করবেন, জীবনের মায়া আগে। আমি আসলে চেষ্টা করছি খুব সাবধানে পা দিতে, আপনারাও আসলে এরকমই করবেন। আমি যে একটু মানে কি আর বলবো বন্ধুরা, এত পাহাড়ের এত ঠান্ডা, মানে বাইরে এত রোদ কিন্তু এখানে এত পরিমাণ ঠান্ডা। এই যে দেখুন, অন্যরকম একটা ভালো লাগছে, ঠান্ডা, এত গরমের মধ্যে এত ঠান্ডা। আসলে ওই যে বলছিলাম, আপনি মনের জানালাটা খোলা রাখবেন, দেখবেন সব কিছুই আপনার কাছে অন্যরকম করে ধরা দিবে। আমার কাছে যেমন এখনটা ভালো লাগছে, এত কষ্ট করে হেঁটে আসছি, তারপরে ওই কষ্টটা এখন আর নেই। কেন নেই জানেন? এই যে ঠান্ডা শীতল পানি আর ঠান্ডা বাতাস, লোভ সামাল দিতে পারলাম না, তারপরেও আমি কিন্তু অনেক সাবধানে কিন্তু নিচে আস্তে আস্তে নেমে এসেছি। আপনারাও কিন্তু এরকম করে আসবেন, তাড়াহুড়ো করে এখানে কিছুই করতে যাবেন না। তাড়াহুড়ো করতে যাবেন, বিপদের সম্মুখীন হবেন। নেই কোনো যান্ত্রিকতার শব্দ, তাই এই গভীর অরণ্যে বসে ইচ্ছে করছে ঝর্ণার রিমঝিম শব্দে হারিয়ে যেতে। রিচাং ঝর্ণা তো আপনাদেরকে বলেছি, এটার ত্রিপুরা ভাষায় এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তেরাং তৈ কালাই, মানে উপর থেকে জল পড়ে, সেই জন্য এটাকে তেরাং তৈ কালাই ঝর্ণা নামেও বেশ পরিচিত। তো আপনারা প্রবেশ পথেই কিন্তু আপনাদের হাতে কিন্তু একটা প্রবেশপত্র বা একটা প্রবেশের একটা ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিবে, ওখানে অবশ্য লেখা থাকে, এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর এখন রাস্তাটা অনেকটা সহজ হয়ে গিয়েছে, কারণ এখানে আগে গাড়ি আসতো না, এখন মোটর সাইকেল আসে, সিএনজি আছে, সিএনজিও আসে। আপনারা আপনাদের পছন্দ মতো যানবাহন করে চলে আসতে পারেন। আমি এখন আছি পাহাড়ের অনেক উপরে, তো আপনাদের সাথে আসলে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে খাগড়াছড়ি থেকে এসেছে একজন শিক্ষক, অন্তু। অন্তু, কেমন আছেন? তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো।
তাই অন্তু এই ঝর্ণা সম্পর্কে কি জানো, বা এই ঝর্ণার নামকরণ বা এসে তোমার কেমন লাগছে? নামকরণ সম্পর্কে তো জানি না। মারমা সম্প্রদায়ের দিক থেকে নামটা হচ্ছে রিচাং, আর ত্রিপুরা সম্প্রদায়ের দিক থেকে মেবি তেরাংতই কালাই ঝর্ণা। অবশ্য আমরা তো রিচাং ঝর্ণা নামেই জানি। হ্যাঁ, এখানে দুইটা ঝর্ণা আছে, আমরা তো একটাই কভার করছি। আচ্ছা। And যেহেতু এটা এখনো বর্ষাকাল না, তো জল অনেক কম, তো তাও ওই রিসেন্টলি ঝড় হওয়াতে মোটামুটি যা জল আছে ভালোই লাগছে। তাই অন্তু অনেক অনেক ধন্যবাদ অন্তু, আমাদের সাথে এসে খাগড়াছড়ি থেকে আমরা আপনাকেও একযোগে আসছি। হ্যাঁ, অন্তুকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছে, আমাদের সাথে সবকিছু দেখিয়েছে। তা অন্তু, আরেকবার আমার বন্ধুদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মানে তুমি সহযোগিতা করাতে কিন্তু আমার বন্ধুদের সামনে এটা আসলে উপস্থাপন করতে পারছি। তো বন্ধুরা, আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।